বাংলাদেশের খেলা দেখতে বসলেই তো মানে হার্টবিট বেড়ে যায়। তারা একদমই বাজে খেলেছে। আমরা প্রত্যেকদিন আমরা খেলা দেখার জন্য অতি আগ্রহ নিয়ে ঘরে বসে থাকি, কিন্তু আমরা বারবারই হতাশ হই। সেমিফাইনাল থাকতে দূরের কথা, নকআউট পর্ব পর্যন্ত শেষ পর্যন্ত হয় না। দেখা যায় যে দুইটা একটা ম্যাচও জিততে পারে না, শেষ পর্যন্ত চলে আসে। পারফরমেন্স করতে পারতেছে না, তারপরেও ক্যাপ্টেন থাকতেছে বা অটো চয়েস। সারা বিশ্ব যেন তাকে এক নামে চেনে। বাংলাদেশের ছেলে নিশাত একজন ভালো ক্রিকেটার। নিশাতের খেলা আমার খুব ভালো লাগে, আমাদের রংপুরের গর্ব। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ দল নিয়ে উত্তরের ক্রিকেট প্রেমীদের মধ্যে আশা নিরাশার প্রশ্ন উঠেছে। আছে ঘরের ছেলেও, এ নিয়ে কি বলছেন তারা? আমরা ইতিমধ্যে এর আগে যেগুলো ম্যাচ হয়েছে সেগুলো দেখেছি, তারা একদমই বাজে খেলেছে। আমরা প্রত্যেকদিন আমরা খেলা দেখার জন্য অতি আগ্রহ নিয়ে ঘরে বসে থাকি, কিন্তু আমরা বারবারই হতাশ হই। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না এরা টি-20তে খুবই ভালো করবে। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে তো এক্সপেকটেশন থাকে অনেক বেশি আমাদের, বাট সেই এক্সপেকটেশনকে আমাদের পুরো করতে পারতেছে ওরা? কোনোভাবেই পারতেছে না। যেমন ধরেন যে টি-20 ফরম্যাটে আমরা যেভাবে আশা করি, অ্যাটলিস্ট মানে সেমিফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের তো এক্সপেকটেশন তো থাকবেই, বাট সেমিফাইনাল থাকতে দূরের কথা, নকআউট পর্ব পর্যন্ত শেষ পর্যন্ত হয় না। দেখা যায় যে দুইটা একটা ম্যাচও জিততে পারে না, শেষ পর্যন্ত চলে আসে। আসলে খেলা দেখতে বসলেই তো মানে হার্টবিট বেড়ে যায় বাংলাদেশের খেলা দেখতে বসলেই, যে কখন কি হয় না হয়। এই কারণে আসলে আর আশা রাখার মতো কিছু নেই। খেলতেছে, ভালো খেলতেছে, তার যত্ন দরকার, যেমন তাকে সুযোগ দেওয়া দরকার। এইরকম লেগ স্পিনার, অলরাউন্ডার মানে যতজন আসছে হারিয়ে গেছে, কিন্তু আসলে তাকে পরিচর্যা করলে হয়তো বা সে ভালো কিছু করবে। বড় বিষয় হচ্ছে এখানে স্বজনপ্রিয়তা বেশি। অনেক প্লেয়ার আছে যারা মানে পারফরমেন্স করতে পারতেছে না, তারপরেও ক্যাপ্টেন থাকতেছে বা অটো চয়েস। এই দিকগুলো থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ টি-20তে একটা ভালো দল হবে। তারা যখন টিমের জন্য খেলে খুব একটা ভালো খেলে না, আবার যখন আইপিএল বা অন্যান্য কিছু খেলে সেক্ষেত্রে তারা মানে নিজের জন্য না, মানে টাকার জন্য খেলে। বিশেষ করে এই জিনিসটা মানে দেখা যায়। রিশাদ ভাই আছে ঘরের ছেলে, তাকে যদি মানে ভালো মতো করা যায় তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ সে ভালো করবে আগামীতে। নিশাত তো ভালো একজন লেগ স্পিনার, ওর সাথে আমি খেলছি 2018 সালে। তো আশা করি ও ভালো একটা স্পিনার তৈরি হবে এবং বাংলাদেশকে লং টাইম সার্ভিস দিবে। বাচ্চাদের এখন আগের মতো আর খেলার পরিবেশ নেই, সব জায়গায় মাঠ আমাদের বিলুপ্ত প্রায়। তাই এটা একটা বড় উদ্যোগ, একটা ভালো চেষ্টা সকল বাবা মার জন্য, তাদের সন্তানদের গড়ে তোলার জন্য। প্রথমত তাকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। সে যেন বিশ্ব দরবারে আমাদের নাম উজ্জ্বল করতে পারে, বাংলাদেশের নাম, লাল সবুজের পতাকাটা যেন সে উজ্জ্বল করতে পারে। সারা বিশ্ব যেন তাকে এক নামে চেনে। বাংলাদেশের ছেলে নিশাত একজন ভালো ক্রিকেটার। নিশাতের খেলা আমার খুব ভালো লাগে, আমাদের রংপুরের গর্ব। আর আশা করতেছি ওই বিজয় নিয়ে আসবে টি-20। আর আমার ক্রিকেট খুব ভালো লাগে, আর আমার ছেলেরও ভালো লাগে, তাই এখানে দিছি। আর আমরা প্রত্যেক দিনেই মাঠে নিয়ে আসি ছেলেকে। রিশাদ আমার ব্যাটসমেট, আমরা একসাথে 18 খেলছি, ডিভিশন খেলছি। সে অবশ্যই অনেক ভালো প্লেয়ার, আর ও অনেক কুইক ন্যাশনাল টিমে ঢুকছে। চাই যেন ও এই বিশ্বকাপটা যেন ওর একটা বিশ্বমঞ্চ হিসাবেই নিতে পারে, ও যেন পরবর্তীতে সে ন্যাশনাল টিমে সার্ভিস করতে পারে আরও ভালো দীর্ঘ সময় ধরে। আমি বড় হয়ে জাতীয় টিমে খেলতে চাই। আমার রিশাদ ভাইয়া এখন জাতীয় টিমে খেলছে। আমি আশা করি যেন রিশাদ ভাই এবার বাংলাদেশকে একটি জয় এনে দিতে পারে। তার এই চেষ্টা দিয়ে যেন বাংলাদেশ টিম এবার একটি কাপ আনতে পারে, টি-20 বিশ্বকাপ, আমি তাই আশা করি। রিশাদ ভালো করলে দল ভালো করবে, আর রিশাদ ভালো করলে এই রংপুরে যারা আজকে দেখতেছেন যে অনেক ছেলেপেলে খেলতেছে, এরাও উজ্জীবিত হবে, রিশাদের কথা চিন্তা করে এরাও রিশাদের মতো হওয়ার চিন্তা ভাবনা করবে, ভালো প্লেয়ার হবে। তা আমরা চাই রিশাদ ভালো খেলুক, এটা আমাদের রংপুরবাসীর পক্ষ থেকেই দোয়া থাকবে, আশা থাকবে। রিশাদ যে হার্ড হিটার, আমি মনে করি যে এই বিশ্বমঞ্চে রিশাদ বিশ্বে অবাক করে সে একজন ভালো প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণিত করবে। আর সব বাধা পেরিয়ে রিশাদের মতো পারফরমেন্স নিয়ে দলের আন্তরিক হবে সবাই। বিশ্বদুয়ারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলার ক্রিকেট টিম, এমন প্রত্যাশা উত্তরের মানুষের। শাহনেওয়াজ জয়নের ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদ।